34 বছর 7 মাসের চাকুরি জীবনে সাবেক আইজিপি বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেন 1,84,89,000 টাকা, কিন্তু সম্পত্তির মালিক হয়েছেন কয়েকশো গুণ বেশি। সেসব সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে ইকো রিসোর্ট, স্ত্রী ও 2 মেয়ের নামে 6 কোম্পানি, ঢাকার অভিজাত এলাকায় দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছে বিঘার পর বিঘা জমি। শুধু 5 প্রতিষ্ঠানেই বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। আদালত পিছু ছাড়ছে না সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের। রোববার তার গুলশানের 4টি ফ্ল্যাট সহ 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। তবে পরিবারের প্রতিদিনের খরচ মেটাতে কয়েকটি অ্যাকাউন্ট সচলের আবেদন করার কথা জানিয়েছেন বেনজির আহমেদের আইনজীবী। ঋণখেলাপিরা শক্তিশালী হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জানান, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছে তাতে সরকারের সমর্থন রয়েছে। রোববার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভি সুব্রমণিয়াম এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দর্শক, যায় দিন ভালো আসে দিন খারাপ। বেনজিরের একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেছে। দর্শক শ্রোতা, এবার কঠিনভাবে পেশে যাচ্ছে বেনজির ও সেনাপ্রধান। বেনজিরের আরও 113টি দলিলের সম্পদ ও প্লট জব্দের আদেশ দিয়েছে আদালত। দর্শক শ্রোতা, একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেছে সেই বেনজিরের। কোটি কোটি টাকা মেরে দিয়েছে সেই বেনজির। সুপ্রিয় দর্শক, এমনই কিছু মন্তব্য রয়েছে আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে কথাগুলো শোনার পর আপনার গায়ে পশম দাঁড়িয়ে যাবে। দর্শক, এই সেই বেনজির, যে বেনজির কিনা বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করেছিল, সেই গ্রেপ্তার করে প্রমোশন হয়ে যে কিনা সরকারের কাছে ভালো থাকতে চেয়েছিল, সেই এখন দেখছে যদি সরকার সেই বেনজিরকে গ্রেপ্তার না করে কিংবা সেই সম্পদগুলা কেড়ে না নেয়, তাহলে সমস্ত দায়ভার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর চলে যাবে। আর সেই জন্যই বেনজিরের বিরুদ্ধে এখন আদেশ এসেছে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য। দর্শক শ্রোতা, এমনই কিছু মন্তব্য করেছেন সেই বিএনপি নেতারা। সেই ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে স্কিপ করে যাবেন না। ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই সত্যটি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানিয়ে দিন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তিনবারের প্রধানমন্ত্রী তারে জেলে ঢুকায় দিতে পারছি, আমার ক্ষমতা দেখে থাকে। এখন আপনার ক্ষমতা কই? আপনার ক্ষমতা কই? এই কারণে কারোই ক্ষমতা পার্মানেন্ট না, ক্ষমতার মালিক আল্লাহ। সেই আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে যারা বাড়াবাড়ি করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। বিচার একদিন হবেই। ও টাকা পয়সা কামাইছিলেন এই সরকারের আমলে, আবার এই সরকারি এখন যখন দেখছে এটা তো তার কান্দা হিসাব করতেছে, বলতেছে ও এত জায়গা জমি করছে, এত ব্যাংক অ্যাকাউন্ট করছে, এই দায় দায়িত্ব আমরা নিব না। এই প্রশাসনের যারা গত অবৈধ 2টা নির্বাচনে আপনারা ভূমিকা রাখছেন, আল্লাহর রাস্তে স্বীকারোক্তি দেন। একটাই নামে এই দেশ চালাইতে পারতেছে না আওয়ামী লীগ, জোর কইরা ক্ষমতায় আছে। আমরা বলছি আমরা একটা ভোট চাই, জনগণের ভোট জনগণ দিতে চায়। আর সেই ভোট ঠেকানোর জন্য আজকে প্রশাসনকে ব্যবহার করছে এই আওয়ামী লীগ। কিন্তু আজকে প্রশাসনের বড় কর্মকর্তারা যখন রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, তাদের অবস্থা কি দেখেন। তাই বলতে চাই, সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। বিচার একদিন হবেই। অন্যায় করে অবৈধ পন্থায় বহু টাকা পয়সা কামাইছিলেন এই সরকারের আমলে, আবার এই সরকারি এখন যখন দেখছে এটা তো তার কান্দা হিসাব করতেছে, বলতেছে ও এত জায়গা জমি করছে, এত ব্যাংক অ্যাকাউন্ট করছে,
এই দায় দায়িত্ব আমরা নিব না। তাইলে টাকাগুলো কামাইলো কিভাবে, এত জায়গা জমি হইল কিভাবে? সেই সময় কি সরকার দেখেন নাই? আপনাদের দায় দায়িত্ব ছিল না? তাই ভাই আমার, আজকের এই দেশটা চলছে না। এই দেশটা যদি চলতে হয় সবাই ঐক্যবদ্ধভাবে বলতে হবে, যদি ভালোভাবে বাঁচতে চান, সম্মান দিয়ে বাঁচতে চান, সৎভাবে বাঁচতে চান, ওই যে আজকে বেনজিরের ইহকালের জন্য পরকাল খাইছিল, এখন কিন্তু ইহকালও গেছে পরকালও গেছে। তাই যারা আছেন তাদেরকে বলতে চাই, ইহকাল পরকাল যদি দুইটা রাখতে চান, সৎভাবে যদি বাঁচতে চান, ঈমান আকীদা নিয়ে যদি বাঁচতে চান, তাহলে সত্য কথা বলেন যে গত দুইটা নির্বাচন হয় নাই। যেমনি ভাবে রাশেদ খান মেনন এর আগে নির্বাচনের ব্যাপারে পরিষ্কার বুকে হাত দিয়ে বলছিলেন, আমি এমপি হয়েছি কিন্তু পাবলিক আমারে ভোট দিতে পারে না। তেমনি ভাবে এই প্রশাসনের যারা গত অবৈধ দুইটা নির্বাচনে আপনারা ভূমিকা রাখছেন, আল্লাহর রাস্তে স্বীকারোক্তি দেন। তেমনি ভাবে গত নির্বাচনের আগে জাতীয় পার্টির মহাসচিব চুন্নু সাহেব বলেছিল যে হ্যাঁ, আমরা রাতের আধারে এই কাম করেই এমপি হয়েছি। সেই সময় বলেছিলাম, মহান মাননীয় বিচারপতি যারা আছেন সুমুটো ভাবে আজকে চুন্নুকে কাস্টডিতে এনে জিজ্ঞেস করেন নির্বাচন কিভাবে হয়েছে, বাহিনী প্রধানদেরকে জিজ্ঞেস করেন নির্বাচনটা কিভাবে হয়েছে। তারপরে সেই নির্বাচন বাতিল করেন, বাতিল করে অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নতুন নির্বাচন দেন। তাহলে দেশের সমস্যার সমাধান হবে, আর কেউ অপমানিত হইতে হবে না। বেনজির সাহেব বেগম খালেদা জিয়ারে জেলে দিয়ে ভাবছিলেন, আহা তিনবারের প্রধানমন্ত্রী, তারে জেলে ঢুকায় দিতে পারছি, আমার ক্ষমতা দেখে তাকে। এখন আপনার ক্ষমতা কই? আপনার ক্ষমতা কই? এই কারণে কারোই ক্ষমতা পার্মানেন্ট না, ক্ষমতার মালিক আল্লাহ। সেই আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে যারা বাড়াবাড়ি করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। তাই এখনো সময় আছে, মানে অনতিবিলম্বে পারলে আগামীকালকে বেগম খালেদা জিয়ার সাথে বৈশা দফারফা কইরা একটা পদত্যাগ করেন, একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন। খালি তারেকের বিরুদ্ধে বইলা পার পাওয়া যাবে না।